filament, as we all know, it does not obey Ohm's law. So filament lamp jodi Ohm's law obey na kore, Ohm's law obey na kora mane ki or graph er shape ta will not be a straight line. আর এরকম বর্ষির মতো হুকের মতো তো আর কোনো গ্রাফ নাই, সো ডি বাদ, বিও বাদ, বিকজ বি শুধুমাত্র ওহমস ল যে অবে করে তার জন্য। তার মানে ইউ ক্যান রেস্ট অ্যাশোর্ড মাই অ্যান্সার ইজ বিটুইন এ অ্যান্ড সি। এখন এ আর সি আমি দেখতেছি যে একই রকম, মানে ভিআই আর আইভির কাহিনী। তাহলে আমি কিভাবে বুঝবো যে ফিলামেন্টের জন্য কি হবে? গাইজ, আই আস্কড ইউ অল টু রাইট ডাউন সামথিং। যখন আমি ফিলামেন্টের জন্য ভিআই বা আইভি পড়াচ্ছিলাম, মনে আছে কারো স্টেটমেন্টটা কি ছিল ফিলামেন্টের জন্য? When it comes to a filament, a large increase in voltage only causes a small increase in current. Voltage বাড়াচ্ছ কিন্তু কারেন্ট প্রপোর্শনেটলি কখনোই বাড়ে না ফিলামেন্ট ল্যাম্পে। কেন? বিকজ ফিলামেন্ট ল্যাম্প হিট আপ হয়ে যায়, রেজিস্ট্যান্স বেড়ে যায়, এই কারণে ভোল্টেজ বাড়লে কারেন্ট যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে না, আরো অল্প বাড়ে। তার মানে কি? লাস্টের দিকে যদি আমি খেয়াল করে দেখি, লেট মি ড্র ইট অন দ্য গ্রাফ। এভরিওয়ান নোটিস করে দেখো, ভোল্টেজ আমি লাস্টের দিকে কতটুকু বাড়ালাম খেয়াল করে দেখবা। ভোল্টেজ আমি বাড়ালাম এতটুক ভোল্টেজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, রাইট? সো এতটুক ভোল্টেজ বাড়ানোর কারণে কারেন্ট কতটুকু বাড়লো দেখি এবার। গাইস, you look at it yourself, তুমি নিজেই দেখো। everyone, microphone off রাখো please microphone off রাখো, নোটিস করে দেখো, just switch on the microphone when you have something to ask me. ভোল্টেজ বাড়ালাম এতটুকু ভোল্টেজ বাড়ানোতে কারেন্ট বাড়লো আরো অনেক অল্প, and this is exactly how filament lamps behave. exactly এইভাবেই filament ল্যাম্পরা behave করে যে what is the idea? A large increase in voltage only causes a small increase in current. Guys, তোমরা মাইক্রোফোনটা অফ রাখো। So যেটা বলছিলাম, একটা large increase in voltage only causes a small increase in current. যদি মনে করো যে মনে রাখতে পারতেছো না, কপি বের করো, ইলেকট্রিসিটি টপিকে যাও, ইলেকট্রিসিটি টপিকে ফিলামেন্ট ল্যাম্পের আন্ডারে এটা লিখে রাখো, ফর আ ফিলামেন্ট ল্যাম্প আ লার্জ ইনক্রিজ ইন ভোল্টেজ অনলি কজেস আ স্মল ইনক্রিজ ইন কারেন্ট। গাইস, সবার মাথায় ঢুকছে? এভরিওয়ান? ইয়েস স্যার। আমার आंसर কি হবে 21 এর এ? স্যার এ। ওকে স্যার, লাইনটা কি রিপিট করবেন আরেকবার? কি বললেন ভোল্টেজ আর কারেন্টের? এটাই বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র ফিলামেন্ট ল্যাম্পের জন্য, ঠিক আছে? আনহা জিজ্ঞেস করছো? জি স্যার। Okay, this is only for filament lamp. So when it comes to a filament lamp, a large increase in voltage only causes a small increase in current. Ever clear? Yes. Okay. 22 তে দেখি। Right. 22 কোশ্চেনটা দেখি কি বলছে। Which circuit diagram shows the circuit? Guys, খুব কেয়ারফুলি দেখবা। দুইটা সেল আছে, দুইটা সেলের সাথে, আচ্ছা দুইটা সেল কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? এভরিওয়ান, আমি যদি সেল দুইটার কথা জিজ্ঞেস করি, হাউ আর দ্য টু সেলস কানেক্টেড? তাড়াতাড়ি। সিরিজ নাকি প্যারালাল? সেলস দুইটা খালি। Sir, series. Series. Yes, absolutely right. The cells are indeed connected in series. কিন্তু ল্যাম্পস দুইটা, ল্যাম্পস গুলা কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? সিরিজ নাকি Parallel. প্যারালাল? Parallel. So C আর D automatically বাদ, because C আর D তে ল্যাম্পস গুলা কিভাবে কানেক্টেড? সিরিজ। And I can clearly see
আমার সার্কিটে ল্যাম্পস গুলো কানেক্টেড ইন প্যারালাল, সো সি ডি বাদ, অ্যান্সার ইজ বিটুইন এ এন্ড বি, ইউ গাইস চুজ, ইউ টেল মি। Sir, A. স্যার Sir. এ এ কেন, বি না কেন? Sir, স্যার because ওখানে sir সেলস গুলা হলো স্যার পজিটিভ আর নেগেটিভ এগুলা। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। তোমার এইটাও খেয়াল রাখতে হবে, সেলস গুলার কানেকশনটা লেফটে আমার নেগেটিভ, রাইটে পজিটিভ, আবার নেগেটিভ, আবার পজিটিভ। সো নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, লেফট থেকে স্টার্ট করলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে আমার অ্যান্সার কি হবে? এ। বি না কেন? কি লেখা দেখো তো, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, না হতেই পারে না। ইনফ্যাক্ট তুমি যদি এভাবে কানেক্ট করো, অ্যাজ ইন নেগেটিভের সাথে নেগেটিভ এইভাবে উল্টায় যদি কানেক্টও করো, হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন গাইস? তোমার বাল্বটা কি গ্লো করবে নাকি করবে না? এই সার্কিটে উইল দ্য টু বাল্বস গ্লো, ইয়েস অর নো? করবে? নো স্যার, নো করবেই স্যার। না, না করবেই না, বাল্বস গ্লোই করবে না, সার্কিটে কোনো কারেন্টই ফ্লো করবে না। সবাই কি বুঝতে পারছো এভরিওয়ান? গাইস কারো কোনো কনফিউশন নাই তো এই পার্টটা, বি এর পার্টটা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, বি এর পার্টটা আমি রিপিট এভাবে না করে লেট মি জাস্ট শো ইউ বি এর পার্টটা আমি কি মিন করছি। একটা সেকেন্ড টাইম দাও আমাকে, আমি তোমাকে সার্কিটটা এক সেকেন্ডে বানাই দেখাই দেই যে হোয়াট এক্স্যাক্টলি ডু আই মিন। ব্যাটারি নিলাম 1 2, বাল্ব আর 4টা দিলাম, 2টা দিলাম না, বাল্ব একটাই দেই এখানে আপাতত, বিকজ আমার এখন বাল্ব নিয়ে মাথা ব্যথা না, আমার ব্যাটারি নিয়ে মাথা ব্যথা। এই যে একটা কানেক্ট করলাম এইভাবে, আর আরেকটা ব্যাটারি নিলাম। খেয়াল রাখবা গাইস, ব্যাটারির এ সাইড সবসময় পজিটিভ হয়, এইটা সবসময় নেগেটিভ। সো হোয়াট ইফ আই টার্ন দিস অ্যারাউন্ড, আবারও বলতেছি এইটা পজিটিভ এইটা নেগেটিভ, এইটা পজিটিভ এইটা নেগেটিভ। সো নেগেটিভের সাথে নেগেটিভ যদি আমি এভাবে অ্যাটাচ করি, তারপরে লাইট বাল্ব নেই, লাইট বাল্ব নিয়ে কানেক্ট করলাম। সো বলো, যখন আমি এই ওয়্যারের সাথে এইটা কানেক্ট করে দিব, what do you think will happen? Will the bulb glow, yes or no? তাড়াতাড়ি। নো। No, it won't. এই যে No, sir. দেখো কানেকশন কমপ্লিট আমার, বাট দ্য বাল্ব ইজ নট গ্লোয়িং। বাল্বটা গ্লো করতেছে না, সার্কিটে কোনো কারেন্টও ফ্লো করে না। কেন করে না? বিকজ এরা রং ওরিয়েন্টেশনে কানেক্টেড। সেলদেরকে কানেক্ট করতে হবে সব সময় পজিটিভ নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ অথবা পজিটিভ পজিটিভ কানেক্ট করলে জীবনও সার্কিটে কারেন্ট ফ্লো করবে না। এটাকে যদি আমি এখন রিপ্লেস করে দেই, উল্টায় দেই, এখন কিন্তু ঠিকই হচ্ছে। কেন এখন গ্লো করতেছে? বিকজ এবার পজিটিভ নেগেটিভ। এটাকে উল্টায় দেই, পজিটিভ পজিটিভ আগে কিন্তু নেগেটিভ নেগেটিভ ছিল যখন গ্লো করে নাই, নেগেটিভ নেগেটিভ কানেকশন দিলেও গ্লো করবে না, পজিটিভ পজিটিভ কানেকশন দিলেও গ্লো করবে না। লেট মি শো ইউ, যদি এটাকে এবার আমি ফ্লিপ করে ছেড়ে দিয়ে দিই, এখন কিন্তু পজিটিভ পজিটিভ, দেখো তো এখনো গ্লো করতেছে না। এবার কি 100% ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. গুড। Okay, I hope এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। Let's go back to our exam. This is the one. সবাই নোটিস করে দেখি, রাইট,
এটা গেল, তারপরে আসি 23. The diagram shows a circuit where must an ammeter be connected to measure the smallest current. Okay guys, smallest current বলছে, খুব carefully দেখো কোন জায়গায় কানেক্ট করলে smallest current হবে। Sir, D. D না স্যার, of course Sir, not. it's D, sir. D, sir. D বললাম। D No, sir. D for Dhaka. D না, that is not the answer, and let me explain why. And let me try to identify যে কেন তুমি D বলছো। D কে বলছিলা বলবা একটু প্লিজ? Sir, আমি। আনাফ, আচ্ছা। জি স্যার। আনাফ, D কি তুমি এই কারণে বলছো যে কারেন্ট এন্টার করলো, এত রেজিস্ট্যান্স এন্ড এভরিথিং ওভারকাম করে আসার পরে ও এক্সস্টেড আর কারেন্টের ভ্যালু কম। ইজ দিস হোয়াট ইউ আর থিংকিং when you said D? ও স্যার এখানে বলছে স্যার স্মলেস্ট কারেন্ট, তো স্যার 30 ওহমস তো স্যার আপনার এখানে না, তো যত বেশি রেজিস্ট্যান্স তত কম। না, তুমি সব উল্টায় চিন্তা করতেছো, তুমি একদম বেসিক আইডিয়া সব ভুলে গেছো। তোমার এখানে জাংশন আছে, ইউ হ্যাভ টু রিমেম্বার জাংশনে এসে কারেন্ট স্প্লিট হয়ে যায়, আর এই পুরাটা আর এইটা কিন্তু সিরিজে, এরা দুইজন প্যারালাল, 10 আর 20 প্যারালাল, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু 10 আর 20 এর সাথে 30 কিসে আছে? সিরিজে, রাইট? সো ও কারেন্ট এই জায়গা থেকে, এটা আমার টোটাল কারেন্ট পয়েন্ট এ তে, দিস ইজ দ্য টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট এখান থেকে আসলো, স্প্লিট হয়ে গেল, হওয়ার পরে এইখানে যে আসলো কারেন্টটা কিন্তু জয়েন্ট হয়ে গেল, জয়েন্ট হয়ে টোটাল কারেন্ট আবার এখান থেকে বের হচ্ছে। তার মানে এতে যেই কারেন্ট, ডিতে আমার কি কারেন্ট? সেম কারেন্ট। তাহলে I can write this down. Everyone notice করে দেখো, কারেন্ট in A is equal to current in D. এতে যে কারেন্ট ফ্লো করছে আমার ডিতে এক্স্যাক্টলি সেই কারেন্ট ফ্লো করতেছে। গাইস সবাইকে বুঝলা মাত্র কি হলো? কেন এটা সেটা বুঝতে পারছো? গাইস কেন এই পার্টটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? কেন এ আর ডিতে সেম কারেন্ট? নো স্যার, ক্লিয়ার। কারেন্ট এখান থেকে ফ্লো করা স্টার্ট করলো, এই পয়েন্টে এসে জাংশন স্প্লিট হয়ে গেল, এইটা আমার আরেকটা জাংশন, এই জাংশনে এসে অ্যাড আপ হলো, এখানে স্প্লিট, এইখানে অ্যাড আপ হওয়ার পরে এই যে দেখো সেম কারেন্ট বের হবে। সো কারেন্ট ইন এ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন ডি। নাও ব্রাঞ্চ আউটের পার্টটাতে আসি, লেটস লুক এট দ্য ব্রাঞ্চিং আউট পার্ট। দেখো ব্রাঞ্চ আউট পার্টে কি হয়, কারেন্ট যখন স্প্লিট হয়ে গেল এই দুই ব্রাঞ্চে, এই জায়গায় দুটা কারেন্টকে কম্পেয়ার করি, এটা আমার টোটাল কারেন্ট, টোটাল কারেন্টটা 10 আর 20 এর ভিতরে স্প্লিট হয়ে গেল। দেখো টোটাল কারেন্ট এতেও যা ডিতেও তা, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। তাহলে তোমার অ্যান্সার ইজ বিটুইন বি এন্ড সি। এখানে একটা কারেন্ট যাবে, এখানে একটা কারেন্ট যাবে। নাও দ্য ইস্যু ইজ কোন ব্রাঞ্চে বেশি কারেন্ট যায় আর কোন ব্রাঞ্চে কম যায়। উই অল নো যেখানে আমার রেজিস্ট্যান্স বেশি সেখানে আমার কারেন্ট কম, আর যেখানে রেজিস্ট্যান্স কম সেখানে কারেন্ট বেশি। এদের দুজনের ভিতরে রেজিস্ট্যান্স বেশি কার? 20, তাহলে 20 তে কারেন্ট যাবে কম, তাহলে আমার অ্যান্সার কি হবে? সি। গাইস দেখো তো বুঝতে পারতেছো নাকি? ইয়েস স্যার, ক্লিয়ার। Yes, sir. Okay, good. Next চলে যাই 24. Two resistors of resistance 30 ohm and 60 ohm are arranged in parallel. 30 or 60 parallelly connected. The current in 30 ohm resistor is 0.6 ampere. 30 ohm current value 0.6. What is the potential difference across 60 ohm resistor? 60 ohm resistor across a potential difference চাইছে। Guys, layer গুলো দেখো। If I ask you first যে ওরা দুইজন কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড, tell me real quick. 30 আর 60 কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? তাড়াতাড়ি everyone. Parallel. Parallel, absolutely right. Parallel. Absolutely right. ঠিক আছে, একদম ঠিক আছে। 30 আর 60 are indeed connected in parallel. And what is it that we have learned about parallel circuits up until now? In a parallel circuit, আমার voltage সবসময় কি থাকে? Guys,
কনস্ট্যান্ট, তার মানে সেম থাকে অফকোর্স। তাহলে 30 এর অ্যাক্রসে যে ভোল্টেজ আমার 60 এর অ্যাক্রসেও কি ভোল্টেজ থাকবে, এক্স্যাক্টলি দ্য সেম ভোল্টেজ। তাহলে অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট 30 এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করে ফেলবা, তাহলে 30 এর অ্যাক্রসে যেই ভোল্টেজ পাবা 60 এর অ্যাক্রসেও এক্স্যাক্টলি সেই ভোল্টেজই হবে। সো হাউ এক্স্যাক্টলি ডু আই ফাইন্ড আউট দ্য ভোল্টেজ অ্যাক্রস 30? V ইকুয়ালস, গাইস কয়েক কোটিবার বলে ফেলছি আমি অলরেডি, V equals to IR. V equals IR. So V equals I 0.6 into 30. কত আসে guys? 0.6 into 30? Sir, 18 volt. তাহলে exactly 18. তো 30 ওহমের অ্যাক্রসে যদি 18 হয়, 60 ওহমের অ্যাক্রসে কত হবে? 100% 18ই হবে। কেন 18 হবে? বিকজ ওরা দুজন কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? দে আর কানেক্টেড ইন প্যারালাল। Guys, try to repeat the whole thing that I just said in your head. জোরে বলা লাগবে না, এখান থেকে স্টার্টিং করে, স্টার্টিং ফ্রম হিয়ার। দেখো তো কোন জায়গায় রিপিট করতে যে ইন ইওর হেড আটকায় যাচ্ছ নাকি কেউ? যদি মনে করো একটা জায়গায় ইউ আর গেটিং স্টাক, আমাকে জিজ্ঞেস করো, লেট মি ক্লিয়ার ইট আপ ফর ইউ। ওর অ্যাক্রসে 18 কেন হলো স্টার্টিং ফ্রম হিয়ার, পুরোটা তোমার মাথায় রিপিট করো দ্য এক্সপ্লেনেশন। যদি দেখো যে কোনো জায়গায় এক্সপ্লেনেশনে আটকায় যাচ্ছ, আস্ক মি এন্ড ক্লিয়ার ইট আপ। গাইস ক্লিয়ার? Yes, sir. 24 গেল, 25 এ আসুন। The circuit shows 3 resistors in series. 3টা resistor সিরিজে আছে connected to a battery. Each resistor has a voltmeter across it and 2 of the voltages are shown. 2 of the voltages are shown. Okay, what is the potential difference across resistor R? It's not hard, guys. আমাকে একটা কথা বলো আগে, একদম clear your head and answer me something. আমার টোটাল ভোল্টেজ কত এই সার্কিটে? টোটাল ভোল্টেজ কত গাইস? 40 এক্স্যাক্টলি। এই 40 ভোল্টটা এই তিনটা রেজিস্টারের মাঝখানে কি হয়ে যাবে? শেয়ার্ড হয়ে যাবে। তার মানে এই 40 is shared among these 3 resistors. তাহলে আমি যদি এই তিনটা রেজিস্ট্যান্স এই তিনটা ভোল্টেজ অ্যাড করি, তিনটার অ্যাডিশন আমাকে কত দিবে? 40। যারা এখনো বুঝতেছো না, লেট মি রাইট ইট ডাউন ইন দিস ওয়ে। তাহলে ভোল্টেজ, অ্যাকচুয়ালি ভোল্টেজ লেখারই দরকার নাই, আই নো দ্য ভ্যালু 10 প্লাস এটা জানি না, লেটস কল দিস ভি অ্যাক্রস আর প্লাস আরেকটা বাকি, ওটা অ্যাক্রসে কত? 18। এই তিনটে অ্যাড করলে আমি কত পাবো? তাড়াতাড়ি শুনে জোরে। 40। কারেক্ট। তাহলে এখান থেকে ভি এর কা সাবজেক্ট বানাও, 40 minus 18 10 12 sir 12। তাহলে আমার आंसर হবে A 12। দেখো তো ক্লিয়ার নাকি एवरीवन? yes sir clear Okay, good. 26 আসি। Which circuit contains a fuse and a diode? এই চারটার ভিতরে কোনটার ভিতরে ফিউজ and a diode? ডায়োড আছে, but this is not the symbol of a fuse path. এটার ভিতরে this is a fuse but this is not a diode. এটা কি? এটার নাম বলতে পারবা গাইস? What is this component? T দিয়ে so thermistor থার্মিস্টার, কারেক্ট। ও বাদ সিজে জায়গায় দেখি থার্মিস্টার, ডায়োড ঠিক না, লাইট এমিটিং ডায়োড। কিন্তু আমাকে তো লাইট এমিটিং ইস্যু না, ইস্যু হলো ডায়োড আর ফিউজ দিতে বলছে। দেয়ার ইজ নো ফিউজ হিয়ার। সি ও বাদ। ডি এর দিকে তাকাই, স্যার ডিটা হবে না? এক্স্যাক্টলি, আই হ্যাভ আ ডায়োড এন্ড আই ডু হ্যাভ আ ফিউজ। ক্লিয়ার? yes sir 27টা tricky, 27টা is pretty tricky. আচ্ছা, এই জিনিসটা কি? আমি এটা দিয়ে দিছি ঠিকই, কিন্তু এই জিনিসটা এখন আমাদের ক্লাসে ডিসকাস করা হয় নাই। এটাই তোমাদেরকে বলতেছিলাম গাইস, তোমাদের কি কারো এটা নিয়ে কোনো কনফিউশন হয় এখনো যে আমি কেন সিকোয়েন্স মেইনটেইন করতেছি না? ইফ আই শো ইউ হিয়ার, অনেকবার বলছি যদিও, তখন আমি দেখি অনেক সময় স্টুডেন্টরা খুব চিন্তায় পড়ে যায় যে এরকম কেন করতেছি আমি।
আমরা ইউনিট 1 শেষ করলাম, 2 শেষ করলাম, 2 শেষ করে এত কিছু বাদ দিয়ে আমি চলে গেলাম 6 এ। Why did I jump from 2 to 6? Can anyone identify, guys? কি হতে পারে রিজন? কারেন্ট 2 আর 6 সিমিলার। সিমিলার না, অনেক কানেক্টেড টপিকস আছে। ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিজমের অনেক 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 টপিক, দে আর ভেরি রিলেটেড। এই জন্য আমি 2 এর পরে 6 এ যাই। যেরকম তুমি যদি এই টপিকটা দেখো, সরি, if you look at this topic you can clearly say the circuits, electricity, কিন্তু এই পার্টটা, this is magnetism, this is a relay, electromagnetic একটা how do I put this, electromagnetism এর একটা ইউজ বলতে পারো তুমি, this is called a relay, RELAY, relay। আচ্ছা, সো এই রিলেতে কি হয়, রিলের কাহিনী হলো একটা সুইচ দিয়ে আরেকটা সুইচ কন্ট্রোল করা। সো রিলে ওয়ার্কস ইন দিস ওয়ে, যখনই তুমি সুইচ Y ক্লোজ করে ফেলবা অটোমেটিকলি এই সুইচটাও ক্লোজড হয়ে যাবে। দিস টু আর কানেক্টেড, রিলেড। গাইস বুঝতে পারছো কিছু? তুমি বলবা যে না আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কিছু কেন বুঝতেছো না, লেট মি শো ইউ রাইট নাও। একটা সেকেন্ড দাও আমাকে। দিস ইজ ও লেভেল নোটস। আজকে আমরা যে টপিকটা পড়তাম uses of electromagnetism, এটা কিন্তু আমরা পড়ি নাই। what is the very first topic? দেখো তো গাইস, uses of electromagnetism এ relay. what happens is, wait, আমি এই সুইচটা ক্লোজ করলে কোনো একভাবে এই সুইচটাও ক্লোজড হয়ে যাবে। so this is how a relay works, যদিও আমি এটা এখনো পড়াই নাই। গাইস এখন কি বুঝতে পারছি, সুইচ Y ক্লোজ করলে এই সুইচটাও ক্লোজড হয়ে যাবে। মাথায় ঢুকছে পুরোপুরি গাইস? এভরিওয়ান? আচ্ছা, বুঝি নাই, কি বলো? কেউ কিছু বললা? রিপিট করতে পারবেন তো? আচ্ছা, you know what, let's put it on hold, 27টা let's keep this on hold। আমরা আগে রিলেটা শিখে নেই, তারপর let's come back to 27। যখন কোয়েশ্চেন বানাইছে আমি বলছি তোমার ইলেকট্রিসিটি থেকে কোয়েশ্চেন বানায় ফেলো, কিন্তু ইলেকট্রিসিটির ভিতরে ম্যাগনেটিজম যে এভাবে দিয়ে দিবে যে তোমাদের কোয়েশ্চেন বানাইছে সেও তো আর বুঝে নাই। আর আমি যখন একবার ওভারভিউ করছি আমি জাস্ট চোখে দেখছি যে সুইচ আছে আর বাল্বস আছে, আমিও নিজে খেয়াল করি নাই যেখানে রিলে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো আই নো এই 27টাতে যারা পারো নাই ইটস অ্যাবসলিউটলি ফাইন, তোমাদেরকে আমি এখানে 1 মার্ক দিয়ে দিচ্ছি, প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। লেটস ডু দিস, আজকে আমরা রিলেটা শেষ করে নেই, দেন লেটস কাম ব্যাক টু দিস কোয়েশ্চেন। আজকে আমাদের শুরুই করতাম আমি রিলে দিয়ে। গাইস বুঝতে পারছো? ইয়েস। আচ্ছা, বাকিগুলো শেষ করি। 27 এ উইল কাম ব্যাক, 28 এ আসো। আর কোনোটাতে এরকম প্রবলেম নাই। এই জন্যই দেখাচ্ছিলাম যে ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিজম কত ক্লোজলি কানেক্টেড। আচ্ছা, 28 এ দেখি। The current in different parts of the circuit are I1, I2, I3 and I4. Which statement is correct? Guys, দেখো তো, এটা কিন্তু অনেকটা ওই যে এ আর ডি এর মতো, মাত্র যেটা দেখছিলাম কিছুক্ষণ আগে। কারেন্ট এখান থেকে আসা স্টার্ট করলো, তাহলে এই সার্কিটের টোটাল কারেন্টের ভ্যালু কত? I1। I1টা এই জাংশনে এসে স্প্লিট হয়ে গেল ইনটু I2 and I3, আবার এই জাংশনে এসে অ্যাড আপ হয়ে গেল, অ্যাড আপ হয়ে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা I4 কার সাথে ইকুয়াল হবে তাড়াতাড়ি বলো তো? I1। I1 একদম মাথায় ঢুকে গেল গাইজ, এটা বোঝাটা খুবই জরুরি। I4 will be equal to I1। ক্রিস্টাল ক্লিয়ার এতটুকু পর্যন্ত I4 আর I1 এর পার্টটা? ইয়েস। ওকে, বাট লেটস কম্পেয়ার I2 and I3। I1 আর I4 তো পারলাই সবাই, এবার I2 আর I3 কে একটু কম্পেয়ার করি। কোনটা গ্রেটার হবে, I2 নাকি I3? তাড়াতাড়ি শুনি না, আরেকবার। কোনটা গ্রেটার? Sir, I3. I3 is greater। কেন I3? Why is I3 greater not I2? কেউ বলতে পারবা প্লিজ? I3 greater কেন? রেজিস্ট্যান্স কম। Exactly, absolutely right, because resistance কম। resistance কম হলেই কারেন্ট হবে আমার বেশি, কারেক্ট। সো I3 greater than I2। তাহলে কোনটা হবে আমার অ্যান্সার? I1 equals to I4, I2 greater, no, I1 equals to I4, I3 is greater than I2, তাহলে আমার অ্যান্সার হবে B। Guys, 100% clear সবার? ইয়েস। ওকে,
লাস্ট দুইটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। The diagram shows the wiring of a 3-pin mains plug. There is an error in the diagram. What is the error? কেউ আইডেন্টিফাই করতে পারবা গাইজ, এররটা কি? আমি তোমাকে বুঝাই বলতেছি, এগুলো সব ঠিক আছে, এটা আমার লাইভ ওয়্যার, ফিউজ সবসময় লাইভ ওয়্যারের সাথে কানেক্টেড থাকতে হয়, দ্যাট ইজ ফাইন, এটা নিয়ে কোনো ইস্যু না। দিস ইজ দ্য আর্থ ওয়্যার, দিস ইজ দ্য নিউট্রাল ওয়্যার, এগুলো সব ঠিক আছে। কিন্তু দেখো দিজ আর লুজ ওয়্যার্স, মানে ওপেন, আর এটার মাথাটা একটু বের হয়ে আছে। তো তুমি হাত দিয়ে যদি কোনো কারণে এই জায়গাতে টাচ করো, টাচ করার সাথে সাথে ইউল গেট অ্যান ইলেকট্রিক শক। তাহলে এটা যে আমার প্লাস্টিক কাভারটা, প্লাস্টিক কাভার আমার অল দ্য ওয়ে, এই এসটা হলো আমার ক্লিপ, ক্লিপের নিচে থাকার কথা ছিল না এই প্লাস্টিক কাভারটা? প্লাস্টিক কাভারটা যদি একটু সরে যায়, এখন এটা তো পুরোপুরি লুজ, যদি সরে যায় তখন কিন্তু এই কন্ডাক্টিং পার্টস গুলা এক্সপোজড হয়ে যাবে, আর হাতে লাগলেই ইউল গেট অ্যান ইলেকট্রিক শক। তাহলে এবার আমি তো বলে দিলাম, এবার তুমি করার চেষ্টা করো, আমার অ্যানসার কি হবে 29 এর? এ স্যার। একদম অনেস্টলি বলো তো কে কে পারছিলে এটা? একদম অনেস্টলি, how many of you got it right? স্যার আমি। গুড। স্যার সময় ছিল না আনসার করার জন্য। ইয়েস স্যার। গাইজ একটা বলো তো, গাইজ একটু থামাই আমি, একদম অনেস্টলি বলো, তোমাদের কি টাইম নিয়ে প্রবলেম হয় এক্সামে? ইয়েস স্যার। ইয়েস স্যার। কোনো কিছু লিখতে হচ্ছে না, তাইলে নাও স্যার। তাহলে চিন্তা করতে হয় তো। ইয়েস স্যার। চিন্তা তো করতে স্যার হবে, চিন্তা তো করতে হবেই। স্যার 1 আওয়ারের জায়গায় 1 hour 30 minutes করা যায় না? হোয়াট? স্যার 30 তো 1 আওয়ারের না, এক্সামই তো 30 মিনিটস এর। হ্যাঁ 30 minutes থেকে তাহলে 1 hour করে ফেলি। 1 hour করে দিতে। রিয়েলি তুমি তাহলে জীবনও এক্সামে শেষ করে আসতে পারবা না। আমি যদি তোমাকে এত ফ্লেক্সিবল টাইম দেই, তোমার অ্যাকচুয়াল এক্সাম তোমার কি রিং বাজার পরে তোমাকে হাফ অ্যান আওয়ার এক্সট্রা দিবে কখনো? অফকোর্স নট। তখন কি 30 মিনিটস কেমনে করব স্যার? ক্যালকুলেটর আর অনেক কিছু লাগে, অনেক, হ্যাঁ আর অনেক চিন্তা করা লাগে স্যার। করা লাগবে তো, জাস্ট ইমাজিন করো, এটা এখন তুমি বলতেছো এটা, জাস্ট ইমাজিন কোনো কিছু লিখতেই হচ্ছে না, জাস্ট তোমার চিন্তা করতেই যতটুকু টাইম। আর এগুলা কি কোনো কিছু, ওয়েট, এগুলা কি আমার র্যান্ডম বানানো কোয়েশ্চেন? নো, অল অফ দিস আর অ্যাকচুয়ালি ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার। করো অ্যাকচুয়াল এক্সামে এগুলা লিখতে হবে, তখন তুমি কিভাবে টাইমলি শেষ করবা? খালি শেষ করলেই তো হলো না, শেষ করার পাশাপাশি আরেকটা খুবই ইম্পর্টেন্ট আইডিয়া হলো টাইমের মধ্যে শেষ করা, বিকজ দিজ আর অল টাইমড এক্সামস। তোমার বাংলা ছাড়া কোনোটাতেই এত ফ্লেক্সিবল টাইম থাকবে না, বাংলাতে 1 ঘন্টাকে শেষ করে ফেলা যায়, কিন্তু when it comes to other exams সবগুলাই টাইমড। আর আমি দেখছি অনেক স্টুডেন্ট, অনেক ভালো ভালো স্টুডেন্ট এই টাইমের জন্য এক্সাম শেষ করতে পারে না। পারিজাত জিজ্ঞেস করছো আমি কোনো রিটেন এক্সাম নিব নাকি? অফকোর্স রিটেন এক্সাম নিব, কিন্তু অনলাইনে রিটেন এক্সাম নেওয়াটা এটা পুরোপুরি মিনিংলেস, বুঝছো? অনলাইনে রিটেন এক্সামের কোনো চান্সই নাই। কদিন পরে যখন আমাদের সব নর্মাল হয়ে যাবে, ফিজিক্যাল ক্লাসে স্টার্ট হবে, তখন তো আর এরকম অনলাইন থাকবে না, তখন সব এক্সামই রিটেন এক্সাম হবে। আচ্ছা কবে থেকে স্টার্ট হবে মনে হয় ক্লাস? জানো আমি না একদম স্পিকিং অনেস্টলি, আই হ্যাড আ গাট ফিলিং যে সেপ্টেম্বরে স্টার্ট হয়ে যাবে, কিন্তু এই যে আজকে তো 1 সেপ্টেম্বর হয়ে গেল, কিসের কি? স্যার জানুয়ারির আগে কিচ্ছু খুলবে না। আমারও তাই মনে হচ্ছে, জানুয়ারির আগে কিছু খুলবে না। কি মজা, ফ্রিতে আমরা কি এক্সাম দিতে পারবো স্যার মেতে? স্যার মেতে ঠিক হয়ে যাবে, মানে প্রিটি শিওর মেতে প্রবলেম হবে না, তাহলে এই জানের পরীক্ষা হবে? জানে যে 5টা সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা হওয়ার কথা ছিল। জেনের পরীক্ষা এটা কিসের উপর ডিপেন্ড করে জানো? বাইরে কিন্তু এক্সাম হচ্ছে গতকালকেই, ধরো আই হ্যাভ মাই ওন স্কুল, তো কন্টিনিউয়াসলি পিয়ারসন আর ব্রিটিশ কাউন্সিল আমাদের সাথে কমিউনিকেট করতে থাকে, তো আমি ওদের সাথে জিজ্ঞেস করতেছিলাম আপনারা যে রেজিস্ট্রেশন স্টার্ট করলেন, তো এক্সাম তো হওয়ার কোনো আমি নমুনা দেখতেছি না। তখন ওরা বলছে যে এক্সাম তো আমরা নিতে চাই, আমরা নিব, কিন্তু এটা তো গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে, মানে লোকাল কান্ট্রির গভর্নমেন্টের উপরে। এখন যদি গভর্নমেন্ট সবকিছু এই জায়গায় বন্ধ করে রাখে, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এক্সাম হলেও কিছু করার নাই, তো বাংলাদেশে তো এক্সাম নিতে পারবে না, বুঝতে পারছো? দিস ইজ দ্য প্রবলেম। আচ্ছা তারপর দেখি লাস্টের কোয়েশ্চেন, তারপর আমরা আমাদের টপিকে ব্যাক করব। 100 watt lamp is switched on for 5 hours each day for 3 weeks. The cost of 1 unit of electricity is $0.24. How much does it cost to run the lamp in this time? আচ্ছা
যখন বলছে কস্ট অফ 1 ইউনিট, গাইজ ইউনিটটা কি আমাকে বলতে পারবা? এই জায়গায় কোশ্চেনে যে বলছে কস্ট অফ 1 ইউনিট, হোয়াট ইজ দ্য ইউনিট যেটা দিয়ে আমার কস্ট ক্যালকুলেট করা হয়? এনিওয়ান? ক্লাসে কিন্তু দেখছিলাম এটা। এত কঠিন ছিল না গাইজ। কিলোওয়াট আওয়ার মনে নাই? এটা আনসার করতে পারিনি। এটা অ্যানসার করতে পারো নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার এটা না আপনি করাইলেন স্যার আগের ক্লাসে? করাইছি তো, এক্স্যাক্টলি এই জন্যই তো জিজ্ঞেস করতেছি। আই হ্যাভ ডান দিস ইন ক্লাস, এটা ক্লাসে করাইছি তো। সো কস্ট অফ 1 ইউনিট, 1 ইউনিট মানে হলো 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারের প্রাইস হলো $0.24। 1 কিলোওয়াট আওয়ারের প্রাইস হলো $0.24। ওকে, এখন দেখি 100 ওয়াট ল্যাম্প is switched on for 5 hours each day for 3 weeks. Guys, এটা কিভাবে করব দেখো এভরিওয়ান। 100 ওয়াট, আচ্ছা আমার লাগবে এনার্জি। কিলোওয়াট আওয়ারটা ইজ বেসিক্যালি এনার্জি। এনার্জি হলো আমার পাওয়ার ইনটু টাইম। আই নো দ্য পাওয়ার, এখন আই এম জাস্ট কনসার্নড উইথ দ্য টাইম। এখন 5 আওয়ার্স, এখন আওয়ারে যাই আগে। 5 আওয়ার যদি হয় এভরিডে 5 আওয়ার ইনটু 7, এক উইক হলো। কয় উইক ধরে চলছে এটা? 3 উইকস। এই জায়গাটা একটু ট্রিকি ছিল গাইস, টেল মি এই পার্টটা বুঝতে কারো প্রবলেম হচ্ছে নাকি? পাওয়ারটা ওয়াটে রাখছি, এটা আমি ধরি নাই। 5টা হলো আমার এভরিডে 5 আওয়ার করে, এভরিডে 5 আওয়ার করে এক উইকে, তাহলে কত হবে? 5 ইন্টু 7, এটা আমার এক উইকে। কিন্তু টোটাল কত উইক ইউজ করলাম আমি? 3 উইকস। গাইস এর মাল্টিপ্লিকেশনটা কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান? এটা করলে Yes, sir. এটা করলে 100 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 3 কত আসে? 10500। 10500. 10500 ওয়াট আওয়ার। কিন্তু আমার তো ওয়াট আওয়ার লাগবে না, আমার লাগবে কিলোওয়াট আওয়ার। তাহলে 10। স্যার একটা কথা বলি স্যার। বলো না। স্যার আপনি 7 ইনটু 3 করেছেন কেন স্যার? কারণ 1 উইক ইনটু 3 স্যার। হ্যাঁ, এতটুকু জায়গা হলো 1 উইক। 5 ইনটু 7 5 ঘন্টা করে 7 দিন, এটা হলো এক উইক। দিস ইজ 1 উইক। কিন্তু কত উইকের কথা বলছে আমাকে? 3 উইক। তাহলে এক উইক আমার লাগবে 3 উইকের জন্য। এবার ক্লিয়ার? সো 1050 ওয়াট আওয়ার। তাহলে এটাকে যদি আমি কিলোওয়াট আওয়ারে কনভার্ট করি 1 2 3, তাহলে দিস ইজ 10.5 কিলোওয়াট আওয়ার। এতটুকু কি ক্লিয়ার এভরিওয়ান? এই ক্যালকুলেশনটা কি সবার 100% ক্লিয়ার? ওকে, সো 1 কিলোওয়াট আওয়ারের প্রাইস হলো 0.24। তাহলে আমার কত কিলোওয়াট আওয়ার আছে? 10.5 কিলোওয়াট আওয়ারের প্রাইস কত হবে? 10.5 টাইমস 0.24। এটা করলে 2.52. এটা করলে আসে কত? 2.52। Yes, sir. 2.5। স্যার সি। হ্যাঁ, এক্স্যাক্টলি ইজ মাই অ্যান্সার। এন্ড দেখো তো মার্ক কত? এটা কিন্তু 1 মার্কের কোশ্চেন না, একদম ফর শিওর দিস ইজ নট আ 1 মার্ক কোশ্চেন। এটা কত মার্ক হওয়া উচিত অ্যাট লিস্ট? 4. স্যার ই স্যার 3। এরবার বেশি হয়ে গেল। 4 না 2, ঠিক আছে 2 মার্ক দাও যায় 2। হ্যাঁ, সো এটা কিন্তু আগে বলতেছিলাম দিস ওয়াজ আ রিয়েলি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো একটা কোশ্চেন আমি স্কিপ করে গেছি, 27 আই গেস, রাইট, দিস ওয়ান, বিকজ এই রিলের পার্টটা এখনো বুঝে নাই। সেটা বুঝবো আজকে আমরা যখন আমাদের নতুন টপিক স্টার্ট করব। ম্যাগনেটিজমের এই লেকচারটা আমাদের শেষ। ইলেকট্রোম্যাগনেট নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে গাইস? লাস্ট দিন যেটা দেখছিলাম কোন এন্ড কোন পোল হয়, এগুলো সবার মনে আছে? ইয়েস স্যার। ওকে, এখন কিভাবে তুমি একটা ইলেকট্রোম্যাগনেটকে আরো স্ট্রঙ্গার বানাতে পারো? দেয়ার আর 3 ওয়েজ। 3 ওয়েজ গুলো কি? ইনক্রিজিং দ্য কারেন্ট ইন দ্য কয়েল, increasing the number of turns in the coil by placing a soft iron core inside the solenoid. এটা যারা বুঝো নাই, placing the soft iron এর পার্টটা, let me show you real quick.
I give you a coil like this. এরকম একটা, this is the solenoid by the way. এইটা একটা solenoid দিলাম আর এরকম একটা দিলাম। If I ask you between these two, এটা আর এটা, by the way, this is an iron core. আমি যদি এই দুইটাকে কম্পেয়ার করতে বলি, let's call this 1, let's call this 2, এই দুইটার ভিতরে which one is stronger? Can you identify guys? 1 নাকি 2? তাড়াতাড়ি। 2. দুইটা রিজনে। There are 2 reasons why 2 is stronger. Can you identify the 2 reasons, everyone? The first reason iron Number core. of turns of coil. First reason হলো iron core. What is the second reason? The number of turns in coil. Exactly. So the number of turns in coil is greater in Absolutely 2 than- right. Number of turns কিন্তু 2 তে greater. So 2 reasons. Absolutely right. Next যাই। So এই ইলেকট্রোম্যাগনেট কেমনে বানায় এগুলা সব আমরা দেখলাম। আজকে আমাদের দেখতে হবে ইলেকট্রোম্যাগনেটের ইউজেস গুলা। What can we do with these electromagnets? Number 1 ই হলো আমার রিলে সুইচ। রিলে সুইচের কাহিনী কি দেখি। Relay switches are used to operate high voltage electrical appliances using a low voltage relay switch. তুমি বলবা হাই ভোল্টেজের জন্য আবার লো ভোল্টেজ, what the hell is this? আমার এই অ্যাপ্লায়েন্সটাকে, এই যে দেখো আউটপুট সার্কিট, এই অ্যাপ্লায়েন্সটাকে সুইচ অন করতে হবে। তুমি বলবা এই যে কন্ট্যাক্ট, লেটস ট্রিট দেম অ্যাজ আ সুইচ, এখানে যে জাস্ট হাত দিয়ে এভাবে লাগাই দিলেই তো হয়, তাহলে তো এটা অন হয়ে যাবে। ওয়েল হিয়ার ইজ দ্য ইস্যু, এগুলা এতই হাই ভোল্টেজ, যদি তুমি ডাইরেক্টলি অপারেট করতে চাও, there is always a risk of electrocution. Electrocution মানে হলো শক খেয়ে মরে যাওয়ার একটা চান্স আছে। So এত হাই ভোল্টেজ সার্কিটস you should not operate on your own. এই জন্যই the idea is relayed. Relay ওয়ার্ডটা মানে কি ইংলিশে, ফিজিক্স বাদ দাও ফর দ্য টাইম বিং। রিলে মানে কি বলো না, relay my regards, শুনছো কখনো? Like to pass on. Exactly, absolutely right. Relay মানে to pass on। তারপর বলো না relay good wishes or something, যে একজনের থেকে আরেকটা জিনিস রিলে করে দেওয়া। সো রিলে সুইচ কি করে, এই জায়গার আইডিয়াটা বা এই সুইচের অন করার কারণে the information to switch on is relayed onto this output circuit. আর এটা কিভাবে করে, using an electromagnet, সেটাই আমরা এখন দেখব। জাস্ট ইমাজিন করো when you close the switch, এই সুইচটা ক্লোজ করার সাথে সাথেই you just treat of this part, you just think of this part as a very straightforward and simple electromagnet. You can clearly see, বাকি সব কিছু বাদ দাও, তুমি জাস্ট এতটুকু পার্ট দেখো, এটা আর কিচ্ছু না, জাস্ট an electromagnet। গাইস দেখতেছো সবাই? This part is just an electromagnet. Now যখনই তুমি সুইচটা ক্লোজ করে দিলা, এই কয়েলটা কি হয়ে যাবে, ম্যাগনেটাইজড হয়ে যাবে। ম্যাগনেটাইজড হয়ে এই এন্ডটা একটা পোল হয়ে যাবে। কোন পোল? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নো, কিছু যায় আসে না, এটা নর্থ হোক সাউথ হোক কিচ্ছু যায় আসে না, একটা পোল প্রডিউসড হয়ে যাবে এই এন্ডে। এখন এই এন্ডে একটা পোল প্রডিউসড হয়ে গেলে বাই ইন্ডাকশন আয়রন আর্মেচারটার এই এন্ডটাকে কি করে দিবে, কোন পোল ইন্ডিউস করবে আয়রন আর্মেচারটার এই সাইডে? গাইস সেম পোল নাকি অপোজিট পোল? Opposite pole. অপোজিট পোল, বিকজ ইন্ডাকশন সব সময় অপোজিট পোল ইন্ডিউস করে। সো লেটস সে এটা যদি নর্থ হয় বা ইন্ডাকশন এই জায়গাটাকে সাউথ বানায় দিবে, আর এটা যদি সাউথ হয় বা ইন্ডাকশন এই জায়গাটাকে নর্থ বানায় দিবে। Now what do we know about opposite poles? What do they do? Opposite poles কি attract করে নাকি repel করে guys? Opposite poles কিভাবে behave করে guys? Sir, they Opposite attract poles each other. attract each other. Attract each other. অবশ্যই attract, opposite poles always attract each other। তাহলে কি হবে, এই পোলটা বা এই এন্ডটা ইলেকট্রোম্যাগনেটের আয়রন আর্মেচারটাকে টেনে নিচে নিয়ে আসবে। বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ আয়রন আর্মেচারটা কিন্তু এই এন্ডে পিভটেড। সো এটা যদি নিচের দিকে আসে, এই সাইডটা কোন দিকে যাবে? টু দ্য রাইট। এইটা নিচে আসা মানে হলো এটা পিভটেড, রাইট? এটা নিচে আসা মানে হলো এই সাইডটা যাবে টু দ্য রাইট। রাইটে যাওয়ার সময় এই কন্ট্যাক্টস গুলাকে ক্লোজ করে দিবে।
আর এই কন্ট্যাক্টস ক্লোজ করলেই এই সার্কিটটা অন হয়ে যাবে। কিন্তু দেখো তো এই কন্ট্যাক্টস ক্লোজ করলাম, এই সুইচ ক্লোজ হলো বাই হোম, বাই দিস সুইচ। তার মানে এই সুইচ দিয়ে আমি এখানে রিলে করলাম এই সুইচটাকে অন করাটা। পুরোটা কি বুঝতে পারছো এভরিওয়ান? Yes, sir. স্যার বেসিক্যালি স্যার আপনার সুইচটা অন, রিলে সুইচটা অন করলে স্যার ওইটা মানে ঘুরতে থাকবে স্যার, তখন স্যার ঘুরতে থাকবে? কে ঘুরবে? ঘোরাঘুরি নাই কিন্তু কোনো। He meant যে electricity pass করবে ওইটাই। অলরাইট, এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমাকে এখনই দেখাই দিচ্ছি। Give me a few seconds, guys. কি ব্রিলিয়েন্ট, এদিকে তাকাও। Imagine you tab. আমার স্ক্রিন দেখতে পারতেছো না? গেস নো স্যার। ও স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। এখন দেখাচ্ছি। দেখো গাইস, দিস ইজ হোয়াট উই মিন বাই আ রিলে সুইচ। তাকে দেখো, একদম যা দেখছিলাম তাই। তুমি জাস্ট দুইটা ব্যাটারি কম্পেয়ার করো। এটা একটা স্মল ব্যাটারি, এক্সট্রা কিছু দেখো না, জাস্ট যতটুকু বলি ততটুকু দেখো। এটা একটা ব্যাটারি, এইটা আর একটা ব্যাটারি। ইফ আই আস্ক ইউ কোন ব্যাটারিটা লার্জ, কোন ব্যাটারি একটা হাই কারেন্ট ফ্লো করাবে, লেফটেরটা নাকি রাইটেরটা? অফকোর্স দিস ওয়ান, রাইটেরটা। অ্যাবসলিউটলি। তাহলে রিলের মেইন অবজেক্টিভই হলো একটা লো ভোল্টেজ সার্কিট দিয়ে একটা হাই ভোল্টেজ সার্কিটকে অপারেট করানো। সো যখনই আমি এটার সুইচ ক্লোজ করব তখন দেখবা এই ইলেকট্রোম্যাগনেটটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। ম্যাগনেটাইজড হলে এই আর্মেচারটাকে টেনে নিচে নিয়ে আসবে, কিন্তু এই আর্মেচারটা তো এই জায়গায় এই পয়েন্টটাতে পিভটেড। ও যখনই এই সাইড নিচে আসবে এই সাইড যাবে রাইটে। রাইটে যাওয়ার সময় and you can clearly see এই কন্ট্যাক্টস গুলাকে রাইটে যাওয়ার সময় ক্লোজ করে ফেলে। ক্লোজ করে ফেললেই দিস সার্কিট ইজ পাওয়ার্ড। তার মানে আমি এই সুইচ দিয়ে ওকে অপারেট করতেছি। দেখা যাবে ক্লিয়ার নাকি পুরা? স্যার Yes, sir, clear. লাইক রিলে সুইচের জন্য ভোল্টেজ কত হাই হতে হয়? বুঝিনি, আরেকবার। এটা তো আপনারা বলছেন অনেক হাই ভোল্টেজের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজ করে, জাস্ট লাইক কেমন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইউজ করা হয়? এটা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সই ইউজ করি না, এগুলা মেইনলি ইউজ করি পাওয়ার স্টেশনে। বুঝতে পারছো? রিলে সুইচ অন করে কয়েক থাউজেন্ড ভোল্ট, কয়েক 100,000 ভোল্টের অ্যাপ্লায়েন্স অন করতে পারি। And have you heard of this term, substation? জি স্যার। তোমরা কি কেউ থিঙ্ক ট্যাঙ্কে ক্লাস করছো? এনিওয়ান? Yes, sir. তো এখনো ক্লাস ফিজিক্যাল নো প্রবলেম। তো থিঙ্ক ট্যাঙ্কে আমাদের বিল্ডিং এ ওঠার সময় হাতের লেফটে আরেকটা বিল্ডিং আছে ভিতরেই, এখন দুইটা বিল্ডিং সেম ওনারের। তো দুইটা বিল্ডিং এর একটা জেনারেটর সিস্টেম আছে, এন্ড দিস জেনারেটর সিস্টেম তাকে সাবস্টেশনও বলে থাকে। একটা বিশাল বড় রুম, পুরাটার ভিতরে জেনারেটর, যেটা তোমার সবগুলা ফ্ল্যাটকে পাওয়ার করতে পারে when the actual power runs out. তো জেনারেটরের সুইচটা যখন সুইচ অন করব, এটা কিন্তু এরকম সুইচ দিয়ে হাত দিয়ে এরকম সুইচ অন করে না। the entire generator, because এত লার্জ ভোল্টেজ প্রডিউস করতে হবে দুইটা বিল্ডিং কে পাওয়ার করার মতো। গেস করো কোন সুইচ দিয়ে সুইচ অন করে জেনারেটর গুলা? রিলে সুইচ দিয়ে। রিলে সুইচ। এবার রিলেট করতে পারতেছো এভরিওয়ান? Yes, sir. ওকে, গ্রেট। এবার একটু পড়ে দেখি কি বলছে। Relay switches are used to operate high voltage electrical appliances using a low voltage relay switch. In the diagram, the input circuit is low voltage. এই যে ইনপুটটা আমার low voltage circuit and the output circuit is high voltage. Outputটা high voltage. সো ডায়াগ্রামটা ড্র করব? না, এটা তো তোমাদের লেকচার, আমি তোমাদের দিয়ে দিব এখনই। আমি ক্লাস শেষ করে এটা তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, এটা তোমাদের এটা ড্র করা লাগবে না। When the relay is switched on, guys, তোমরা সবাই গুগল ক্লাসরুমে আছো তো? Everyone? Yes, sir. Okay, good. When the relay is switched on, the coil becomes magnetized. Relay switch on করলেই কয়েলটা magnetized হয়ে যায়,
and attracts the top of the iron armature down. A top of the iron armature ke tene niche niye ashe. The pivot causes the armature to rotate. Pivot er karone puroটা rotate করে and it pushes the contact switches. এটা right এসে contact switch গুলাকে push করে. The high voltage circuit is now complete and the high voltage appliance is powered. Guys, absolutely clear? Yes, sir. Okay, great. তাহলে বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। আর রিলের পরে রিলে ইজ নট দ্য অনলি অ্যাপ্লিকেশন অর ইউজ অফ ইলেকট্রোম্যাগনেট, আর অনেক ইউজ আছে, কিন্তু এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এর ভিতরে দুই একটা আছে একটু ট্রিকি, এই জন্য উইল মুভ ইট টু দ্য নেক্সট ক্লাস। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইজ অন থার্সডে। বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।